তোমরাই একজন ছেলে প্রয়োজনে দাঁড়াইয়া দেখো আব্বা, তোমাদেরই বন্ধু বান্ধব, তোমরা চারদিকে দেখো তোমাদের সমবয়সীরা কি পরিমাণ ছেলে বেনামাজি, কি পরিমাণ ছেলে মোবাইলে আসক্ত, কি পরিমাণ ছেলে জুয়া, মদ, নেশা, নারী, ছবি, জিনা, সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা আব্বা, কতজন নারী দরকার? তোমার জীবনটা কি শুধু এই লজ্জাস্থান? তুমি কি কুত্তা? তুমি কি শুকর? কুত্তাও তো এত বড় কুত্তা হয় না, শুকরও তো বেটা, শুকরও তো তার মহিলা জাতের শুকরের প্রতি এত বেশি আগ্রহী হয় না, কুত্তাও তো তার মহিলা জাতের কুত্তার প্রতি এত আগ্রহী হয় না। তুই মানুষের বাচ্চা হইয়া এত নারী দেখলি কেন? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে যখনই আমি তাদেরকে অর্থ, সম্পদ, প্রাচুর্য, সুখ, শরীর, স্বাস্থ্য, যৌবন, সক্ষমতা, সুস্থতা যখন ভরপুর দিছি, তো এই কারণে নাফরমান শুধু জুলুমি করে গেছে, নাফরমান শুধু পাপই করে গেছে। ওয়াকানু মুজরিমিন, আর নিজেদেরকে পুরোপুরি পাপী হিসাবে প্রমাণ করছে। পাপী হিসাবে সম্পদ পাইয়া, টাকা পাইয়া, শরীর পাইয়া, স্বাস্থ্য পাইয়া, যৌবন পাইয়া, সুস্থতা পেয়ে আমি আল্লাহর নাফরমানি করতে থাকছে। কিন্তু যদি কিছু মানুষও চেষ্টা করত এই নাফরমানদেরকে ফেরানোর, আমিও আল্লাহ বাঁচাইতাম, আমি আযাব দিতাম না, আমি রক্ষা করতে চেষ্টা করতাম। আল্লাহ তাআলা বলেন। এরপরে আছে এই দেখো ভাই, শেষ আয়াত, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। এই শব্দটা ওয়া আহলুহা মুসলিহুন, আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে শোনাচ্ছি, আমি কোন জাতিকে চূড়ান্ত ভাবে আযাব দিয়ে ধ্বংস করতাম না যদি সেখানে কিছু মানুষও মুসলিহুন, সংশোধনের কাজে যদি থাকতো, ইসলাহের কাজে যদি থাকতো, কিছু লোক যদি ইসলাহ করার চেষ্টা করত, তো আল্লাহ বলেন, কসম বন্ধু, আমি পুরা জাতিকেই বাঁচাই দিতাম। এই জন্য বন্ধু, এই ইসলাহের ফিকিরের উপরে, এই ইসলামী মাহফিলের উপরে, উম্মতকে সংশোধনের এই ফিকিরের উপরে আমাদের অস্তিত্ব। এই প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা যদি কিছু যুবক, কিছু পুরুষ, কিছু ইমানদার, কিছু মুসলমান, কিছু দিনদার, কিছু ধর্মপ্রাণ মানুষ যদি এমন না হয় যে গুনাহ থেকে ফিরায় না, নেক কাজের দিকে ডাকে না, এটা যদি বন্ধ হয়ে যায়, দাওয়াত ইলাল্লাহ, আমর বিল মারুফ, নেক কাজের আদেশ, নাহি আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ, বিশ্বাস করো ভাইয়া, তাইলে ওই জমিন টিকবে না। এটা বন্ধ হয়ে গেল, সবাই যার যার মতো খাবে, ঘুমাবে, পেশাব করবে, পায়খানা করবে, যৌন চাহিদা পূরণ করবে, যার যেমনে মন চায় নাচবে, গাইবে, ফুর্তি করবে। আল্লাহর কসম আব্বা, এটা যদি চলতে দেওয়া হয়, কোন জাতি টিকে না। তোমরা একটা ছেলে বিবেকবান হয়েও তোমরাই একজন ছেলে প্রয়োজনে দাঁড়াইয়া দেখো আব্বা, তোমাদেরই বন্ধু বান্ধব, তোমরা চারদিকে দেখো তোমাদের সমবয়সীরা কি পরিমাণ ছেলে বেনামাজি, কি পরিমাণ ছেলে মোবাইলে আসক্ত, কি পরিমাণ ছেলে জুয়া, মদ, নেশা, নারী, ছবি, জিনা, সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা আব্বা, কতজন নারী দরকার? তোমার জীবনটা কি শুধু এই লজ্জাস্থান? তুমি কি কুত্তা? তুমি কি শুকর? কুত্তাও তো এত বড় কুত্তা হয় না, শুকরও তো বেটা, শুকরও তো তার মহিলা জাতের শুকরের প্রতি এত বেশি আগ্রহী হয় না, কুত্তাও তো তার মহিলা জাতের কুত্তার প্রতি এত আগ্রহী হয় না। তুই মানুষের বাচ্চা হইয়া এত নারী দেখলি কেন? এটা কোন কুত্তার দিকে তাকায় দেখোস না বেটা, কুত্তাও তো এত মহিলা জাতের কুত্তার পিছনে ঘুরে না। এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দিয়ে তুমি কি করবা আব্বা? বলেন আপনারা, বাবারা বলেন, আপনাদের ছেলেদেরকে বুঝান, এ সমাজ আপনারা বাঁচান আব্বা। আমরা বললাম আমাদের বিরুদ্ধে, আমরা মোল্লা, আমরা যারা হুজুর, আমরা যারা বক্তা, আমরা যারা ওয়াইজ, আমরা যারা মানুষকে বলি, আমাদের প্রতি ঘন্টার চলাফেরা গতিবিধি দুশ্মনের কাছে নজরদারি। আমরা জানি এটা, আমরা এটা জানি আব্বা, কিন্তু এই কথা মাথায় রেখেই চলি।
যে খুন কিংবা গুম, হামলা কিংবা মামলা, যাই হোক রাস্তায় ফেলে দেখ আর গুলি করুক, যে যাই করুক দুশ্মন শেষ পর্যন্ত আমাকে আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে। কার কাছে? একদিন মৃত্যু হবেই, আর আমাকে আমার মালিকের কাছে ফিরত নেওয়া হবে। আর আমি যদি তার জন্য বলে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ জুলুম করবে না। আল্লাহ কখনো জুলুম করে না, তিনি ইনসাফ করবেন, তিনি সঠিক ফয়সালাই করবেন। তাহলে আর অসুবিধা কি? আসমানওয়ালার কাছে জুলুমের সম্ভাবনা আছে? হাসরের মাঠে জুলুম হওয়ার সম্ভাবনা আছে? কবরে জুলুম হওয়ার সম্ভাবনা আছে? আর টেনশন কি? চিরস্থায়ী যেখানে, ওইখানে না জুলুম হইলে টেনশন থাকতো। কারণ ভুলে যদি জাহান্নাম দিয়ে লায় তো চিরস্থায়ী জাহান্নাম। স্বজন প্রীতি করে যদি জাহান্নাম দিয়ে লায় তাহলে তো চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আখেরাতে তো স্বজন প্রীতি নাই, আখেরাতে তো জুলুম নাই, আখেরাতে তো ভুল নাই, আখেরাতে তো একমাত্র একক মালিক আল্লাহ, তিনি একাই ফয়সালা করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আনাল মালিক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জন্য সমস্ত ছেলেকে শুধু লম্বা ওয়াজ করা, প্রিয় ভাই, এটা মাকসাদ না, শুধু সচেতন করা। বাবাদেরকেও বলি, আপনাদেরকেও সচেতন করা যে এই ওয়াহুম মুসলিহুন, এই শব্দ মনে রাখবে, যে যখনই কোন সমাজের মধ্যে কেউ না শুনুক, আপনাদের বয়স্ক বাবা চাচাদের মধ্যে একটা লক্ষণীয় অংশ, মানে আপনারা যারা বয়স্ক মানুষ, 40, 45, 50, 60 বছর বয়স, আপনাদের মধ্যে একটা বড় অংশ আপনারা গাফেল হয়ে আছেন। আপনারা টোটাল কোনো শব্দ উচ্চারণ করেন না। আপনার আপন ছেলেটা আপনি বাইচা থাকতে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন একটা নিকৃষ্ট জানোয়ার আপনার ঘরে একটা বছর ধরে ঘুমায়, এই জানোয়াররা আপনি একদিনও উঠান না, একটা বারো তার লগে কোনো বুঝাপড়া করেন না। আপনি কি বুঝাইতে চাচ্ছেন চাচা? আপনি করছেন কি? আপনার ছেলেটা করছে কি? বলেন মিয়া, প্রতিবাদ করেন। এখন আপনি একটা স্বামী, আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেপর্দা, আপনি কি জাতের বেড়ারা? এই মহিলা আপনার কাছে দিছে শুধু সময় কাটাবার জন্য, উপভোগের জন্য, আখেরাত নাই। এই মহিলা মরবে না, মহিলার কবর হবে না, তো তার ঈমান কোথায়? তার আখলাক কোথায়? তার পর্দা কোথায়? তার হায়া কোথায়? তার লজ্জা কোথায়? আপনি বাচ্চা থাকতে আপনার স্ত্রী টেলিভিশনের মধ্যে অন্য বেড়া দেখবে কেন? বুড়ির লোকে কথা বলেন যে কই, যদি ওই বেটা ভালো লাগে তো ওর কাছে যাও। রাস্তার বেটাই যদি ভালো লাগে তো রাস্তায় থাকো, আমার ঘরে কি? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা, হাদিসে আছে, মদিনার বিখ্যাত সাহাবী ছিলেন, আনসারীদের সর্দার ছিলেন। এই সাহাবী বলছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি যদি জীবনে একবারের জন্য, এক মুহূর্তের জন্য দেখি আমার স্ত্রীর সাথে ভিন পুরুষ, বেগানা পুরুষ দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলের সাহাবী সাদ বলে, আল্লাহ বরাবতু, আমি সাথে সাথে আমার তরবারি খুলে এক কোপে তার কল্লা ফেলাই দেব। কল্লাটা ফেলাই দেব। এ হায়া নারী আমার স্ত্রী হবে কেন? আমি ইমানদার, আমার রক্তে ইমান, আমার আখেরাত আছে, আমার কষ্ট, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার বিদেশ, আমার কামাই, আমার রোজগারি আখেরাতের জন্য। তো আমার স্ত্রী যদি নাফরমান হয়, আমার ছেলে যদি নাফরমান হয়, আমার মেয়ে যদি নাফরমান হয়, তো আমার এই রোজগার খাইয়া আমার আখেরাতের কি হবে? এদের আখেরাতের কি হবে? বলো না ভাই। উপার্জনকারী বাবা বলেন, আপনারা চুপ হয়ে থাকে, সারাদিন পান খায়, সারাদিন বন খায়, সারাদিন বিড়ি খায়, সারাদিন চা খায়, সারাদিন চা দোকানে গপ মারে, সারাদিন খিচ্চা
বইয়া থাকে বুড়া মিয়া, চুপ, মাতে না, কোনো কথা না। পোলাফাই নাচতেছে, গাইতেছে, মোবাইল টিপতেছে, চুলের ফ্যাশন করতেছে, এতে হইতে ফাঁসায় লাথি দিতেছে, মোটর সাইকেল নিয়ে ঘুরতেছে, কার মেয়ে কার সাথে হারাম প্রেম করছে, রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। বেকুবে শুধু খায় আর ঘুমা, আপেল খায়, মালটা খায়, গপ মারে, উদ বিদেশ পাঠাইছে, নাতি বিয়া দিছে, নাতনি জামাই টাকা বলা পয়সা বলা, এডি কর, আজে বাজে কথা কর। এগুলো কীর্তন বলেন মিয়া? এগুলো কি বলেন? বরঞ্চ একটি সমাজের, মুসলিম সমাজে শুধু বক্তার দায়িত্ব ইসলাম। আমি একজন মানুষ, মনে করেন তা আমি এতগুলো মানুষরে, আপনাদের মহল্লা আমি এক্ষুনি আবার মাগরিবের আজান হইলে চলে যাইতে হবে, তাহলে যার যার জায়গায় যার যে চলে যাবে। তাহলে আপনারা যে যার সমাজে আছেন, যে যার কাছাকাছি আছেন, যে যার ঘরে আছেন, আপনারা যদি একটু একটু জবান না খোলেন, কুদ্দুর কুদ্দুর যদি চেষ্টা না করেন, এই সমাজ কেমনে বদলাবে আব্বা বলে? আমি বক্তা হিসেবে আইয়া গেলাম, ইন্টারভিউ দিলাম, আপনি কইলেন আরি যে মাশাআল্লাহ এই হুজুরটা আইছে কালকা, লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এরপরে লোক হইছে তো কি বলেন? এই যে লোক হইছে না, কথা বলেন না কেন? তো লোক হয়েছে তো নাকি? হ্যাঁ, তো কোন আমনে লোক হয়েছে, তো তো কি হইছে? লোক হইলে কি হইছে? লোক হইলে হয়েছেটা কি? আমি তো নির্বাচনে দাঁড়াইছি না, আমি লোক দিয়ে করুন কি? আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো দল নাই, তা আমি তো কোনো ধীরে ধীরে যে সারা বাংলাদেশে আমি আমার জনপ্রিয়তা বাড়াইতেছি, আস্তে আস্তে আমার মার্কার লোক ভোট বাড়াইতেছি, এমন তো কিছু না রে বাপ। অতএব আমার কথা এটাই, আপনাদের কাছে দয়া করে আমাদের আখিরাত, ঈমান, ইসলাম, ইবাদত, বন্দেগী, নামাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, আমাদের সন্তানদের আখলাক, এটা আমাদের ইসলাহ করানোর চেষ্টা করা কমপক্ষে। আরে আমি আমার স্ত্রীকে বলি, আমি আমার ছেলেটাকে বলি, তারপরেও তো সওয়াব হবে, তারপরেও তো দায়িত্ব আদায় হবে, এতটুকু বলেন। মেয়েটাকে বলেন, নাতিটাকে বলেন। আমার 4.5 বছরের মেয়ে, আমি পরে বারবার শিখাইছি, আব্বু কেমন আছো বললেই আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বলো। তো আমার মেয়েরে বলতে বলতে মাশাআল্লাহ এখন সেটা বুঝছে, তো বলে এখন বললেই আব্বু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি 2-3 দিনে বলছি মাশাআল্লাহ। এখন কালকের আগের দিন আমারে বলতেছে, আমি আবারও বলছি আব্বু কেমন আছো, বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার আর বেখেয়ালে আমি মাশাআল্লাহ এটা বলি নাই, ওই আবার আমারে কইছে আব্বু মাশাআল্লাহ কইলেন না, তাই হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ আব্বু মাশাআল্লাহ। তো এরপরে দৌড়াইয়া হের মার কাছে গিয়া বলছে আব্বু মাশাআল্লাহ দিছে, মানে এটা তার খুশি লাগছে যে আমার আব্বু আমারে কি দিছে, মাশাআল্লাহ দিছে। শিখাইতে হবে আব্বা, ফিকির করতে হবে, ফিকির করতে হবে। তাইলে এই জন্য বললাম ইসলাম মানে হলো বক্তার শুধু আপনারে জনপ্রিয় বক্তা, লোকৈব বক্তা আনছে, শুধু বক্তা আইছে বক্তার পথে চলে গেছে, এটা না। আপনাদেরকে জিম্মাদারি বুঝাই গেলাম। হাসরের ময়দানে মনে রাখো আব্বা, আমরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেব, আমরা বলবো আমরা তোমাদেরকে চিল্লাইয়া বলছি, ইনশাআল্লাহ। মনে রাখো আব্বা, আমরা কষ্ট করছি, রাতকে রাত, দিনকে দিন, जिंदगी पथे पथे काटाइसी, कभी इधर कभी उधर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। কখনো রাস্তায় কখনো দুয়ারে। আমার গাড়ির একবার রাত 2টা বাজে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারি কোনোভাবেই উঠে না, গিয়ার ওঠে না। এই রাত ফজর পর্যন্ত রাস্তার পাশে গাড়ির মধ্যেই বসে বসে বইয়া আছিলাম, কাঠ হয়ে আছিলাম। বহুদিন গেছে, বহু জিন্দিগি গেছে। 22 বছর তো আব্বা কম সময় না। 22 বছরে কত সুখ আছে, দুঃখ আছে, কত আনন্দ আছে, কত বেদনা আছে। তো আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা।
আল্লাহর কথা বলতে থাকা।